हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। दार्जिलिंग ब्लॉगেर लास्ट पार्ट निये आज के चले एलाम तोमादेर साथे शेयर करब। लास्ट तीनटे ब्लगे आमी अनेक किछु देखिएछि। आमी दार्जिलिंगेर कोन कोन रेस्टुरेंटे की विख्यात खाबार दार्जिलिंगे पाওয়া যায় सेटा निये एकटा ब्लग तोमादेर साथे आमी शेयर करेछि। आज शेयर करछि आमार दार्जिलिंग टूरेर फार्स्ट ब्लग, जेटाते मार्गारेट लेक प्लस आमी तोमादेरके देখিয়েছি कोंगा रेस्टुरेंट और तार साथे दिएछि होटेल लुनार मल रोडের সেটার একটা রিভিউ। दार्जिलिंग ब्लगের पार्ट 2 তে আমি তোমাদের সাথে শেয়ার করেছি হোটেল ইস্তানার পুরো ডিটেইলস আর দার্জিলিং এর সাইট সিনের কিছু অংশ যেটুকু ঘুরতে পেরেছিলাম সেইটুকু। আজকে তার পরের অংশটা তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করব। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো দার্জিলিং ব্লগ পার্ট 3। আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওসগুলো তোমার ভালো লাগছে তোমাদের, তো প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং, ডে 3। এখন এসেছি ব্রেকফাস্ট করতে। হোটেলে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো এই হোটেলটা হচ্ছে পুরো মানে পিওর ভেজ হোটেল, নট অনলি মানে শুধু ভেজ নয়, এখানে এগও পাওয়া যায় না। অনেক হোটেলে ভেজ হলেও এগ থাকে, তো এখানে সেই কারণে আমি তোমাদেরকে ব্রেকফাস্টে মোটামুটি দেখিয়ে দিচ্ছি। বুফে ব্রেকফাস্ট এখানে। আর এগও তো ছিল না, না না এগও নেই। তো আমরা ডিনার ওই জন্য করিনি কালকে এখানে, বিকজ মানে আমার ননভেজ ছাড়া একটু অসুবিধা হয়। তো ব্রেকফাস্টে যেহেতু কমপ্লিমেন্টারি এখানেই করে নিচ্ছি। আর এরপরে আমরা বেরোবো, মল রোডে যাবো। আর ভালো অ্যাম্বিয়েন্সটা ভালো। আজকে ক্লাউডি নেই, একদমই সানি ওয়েদার, এনজয় করার মতো ওয়েদার, ভালো লাগছে। তো অপশনসগুলো মোটামুটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্লেটটা দিয়ে শুরু করি। ফ্রুটস নিয়েছে, আর এইদিকে হচ্ছে আমি দেখো স্যান্ডউইচ নিয়েছি, পকোড়া নিয়েছি, একটা বেকড আলু ছিল, এটা হচ্ছে দেখতে পাচ্ছ কর্ন অ্যান্ড পিস, আর ফ্রুটস নিয়েছি আপাতত। এরপরে স্যান্ডউইচ নিয়েছি, আর এরপরে নেক্সট যেগুলো নেব। আর এদিকে হচ্ছে পাইনঅ্যাপেল জুস। জুসের 3-4 রকমের অপশন ছিল, সরি পাইনঅ্যাপেল বলছি, ওয়াটারমেলন জুস অপশন ছিল 3-4 রকমের, তো আমরা এটা চুজ করলাম আপাতত। এবার সেকেন্ড রাউন্ডে সাউথ ইন্ডিয়ান কিছু ট্রাই করছি, তার সাথে সাম্বার 2 রকমের চাটনি দিয়ে নিয়ে এলাম। তো আর সৌমো আর একটা কি মাখা, দইয়ের সাথে ঝুরি ভাজা অ্যান্ড মশালাস। আর এইটা কি, এটা পকোড়া আছে, এটা ভালো খেতে, ভেতরে আলু স্টাফিং রয়েছে, আলু বড়া, বাট ওটা কোটিংটা একটু মোটা, বাট আমার ভালো লেগেছে তাই আমিও নিয়ে এলাম আরেকবার। আর আমি দোসা দিয়েছি, তার জন্য সাম্বার 2 রকমের চাটনি। যে আমার দোসা এসে গেছে, এই যে আমার দোসা এসে গেছে। এবার আমি সব পুরোই প্ল্যাটারটা মোটামুটি সাউথ ইন্ডিয়ান প্ল্যাটার হয়ে গেল আমার, শুধুমাত্র ইয়েটা বাদ দিয়ে, ফ্রুটসটা বাদ দিয়ে। লাস্টে হচ্ছে ডেজার্টে মাফিন আর ফ্রুট কেক রয়েছে, আর তার সাথে চাটা এখন নেই, রেডি। চায়ের জন্য ওয়েট করছি, খাওয়া হয়ে গেল। আর আমার হচ্ছে শেষ পাতে একটু মিষ্টি কিছু চাই, তো কেকটা নিয়ে এলাম, কেক আর মাফিনটা। আর তার সাথে একটু চা খেয়ে নেবো, চা খাওয়া হয়নি সকাল থেকে। সোমও গিয়েছে চা। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালোই, এখানে খাবারগুলো বেশ ভালো, ভেজ হলেও অসুবিধা হয়নি ওই জন্য। কালকের মতোই চা তো এসে গেছে। এখন চলেছি মলের দিকে। হ্যাঁ, রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। এখানে গাড়ি এরকম রাস্তার ওপরে এইভাবে দিয়ে, এইখানটা হচ্ছে পার্কিং। কালকে গাড়িতে সময় দেখিয়েছিল তোমাদেরকে এইরকম। তো আমরা এখন যাচ্ছি মলের দিকে এক্সপেরিমেন্ট করার জন্য। আমরা এখন হন্টন দিয়ে যাব। কতক্ষণ লাগে টাইমটা দেখো তো, কটা বাজে, আর মল পৌঁছাতে কটা বাজে দেখাচ্ছে হচ্ছে 900 মিটার ওয়াকিংয়ে। হ্যাঁ, এবার দেখাবো তোমাদের। রাস্তা এমনি ঠিকঠাক রাস্তা, চড়াই আছে কোথাও কোথাও এরকম ডাউন। তো যাই,
নামার সময় তো নেমে গেলাম, ওঠার সময় চড়ায় উঠতে হবে অনেকটা। তো এখন ফ্ল্যাট রাস্তা এটা যেখান দিয়ে যাচ্ছি, ম্যাপে আমরা দিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, 10 to 15 মিনিটস। তার মধ্যে সৌম্যর ফোন আসছে 10-12। তো এ দেখো এরকম ভিউ। তো চাই আবার গিয়ে দেখাচ্ছি তোমাদের। রামাডার সামনে পৌঁছে গেছি, টোটাল টাইম লাগলো 16 মিনিট, পুরো পাক্কা 16 মিনিট। তাও আমি 1 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, সৌম্য ফোনে কথা বলছিল, ম্যাপ অন ছিল না বলে। 15 থেকে 16 মিনিট লাগছে হেঁটে, এবং পুরো রাস্তাটাই ফ্ল্যাট, শুধু কিছুটা চড়াই আছে যাওয়ার সময়, আসার সময় ডাউনে এসেছি। ঘুরতে ঘুরতে শপিং করতে করতে চলে এলাম মেন ম্যালে। আজকে নেপালি নিউ ইয়ার, কালকে আমাদের বেঙ্গলি নিউ ইয়ার, আজকে নেপালি নিউ ইয়ার। তো এখানে ডান্স হচ্ছে, কিছু প্রোগ্রাম হচ্ছে, কিছু খাওয়া দাওয়া হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে গোর্খা নববর্ষ জাতীয় উৎসব, এখানে সবাই দাঁড়িয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে, নাচ গান হচ্ছে। বেশ ভালো ব্যাপার, এখানে নাচা গানা হচ্ছে, আমরা দেখি গিয়ে একটু, যদি চান্স পাই। ড্রোন উঠছে ওপরে। Yes. গোল্ডেন টিপসের ঠিক মলের যে কাউন্টারটা সেখানে। তো এখানে আমরা এখন টি টেস্টিং করব, ফার্স্ট ক্লাসে দেখছি, ট্রাই করছি, ট্রাই করে দেখবো, দেখে আমরা কিনবো। তো অপশনস অনেক রয়েছে, স্টার্টিং হচ্ছে 690 100 গ্রামের। এইটা তো ফার্স্ট ক্লাসের হয়ে গেল, অর্ডার তো থার্ড ক্লাস হয়ে গেল। So first class is always premium. আচ্ছা, এই যে ওনাদের এখানে টেস্টিংয়ের জন্য এখানে বসে আরামসে করা যায়। তো আমরা এখানে বসবো, এখানে বসবে না সোফায়? আচ্ছা, সৌম্যর চা নিয়ে অনেক বাতিক আছে অ্যাকচুয়ালি। সৌম্য কি করতে এসছো? ফার্স্ট ক্লাস চা টেস্ট আপাতত সৌম্য হয়েছে টি টেস্টার। এখানে সৌম্যর জন্য এখানে তৈরি হচ্ছে চা। আপাতত আমরা 3 রকম টেস্ট করছি, বিকজ বেশি করলে বেশি কনফিউশন হবে, দ্যাটস ওয়াই। এখানে আমরা লাস্ট টাইমও নিয়েছিলাম, খুব ভালো ছিল চাটা। আর এখানে পুরনোও থাকে, মানে ধরো এখন 25 হয়ে গেছে, 2025, 2025। তো 2024-এরও রয়েছে, ওগুলোতে ডিসকাউন্ট থাকে কিছু পুরনো চায়ে। অনেক সময় এটার ফ্লেভারটা একটু কমে যায়, অনেক সময় না, তো ওগুলোতে ডিসকাউন্ট রয়েছে, ওগুলোও দেখছি। একটা ওটা ট্রাই করব, আর বাকি 2025-এর দুটো ফার্স্ট ফ্লাশ ট্রাই করছি, যেগুলো স্টার্টিং রেঞ্জ। একটা হচ্ছে 690 আর এটা হচ্ছে 9 সামথিং। হ্যাঁ, ফর 100 গ্রাম। অ্যান্ড দেন হচ্ছে তোমার আমাদের তো 100 গ্রাম অলরেডি, 200 গ্রাম অন্য একটা ব্র্যান্ডের সৌম্য নিয়েছে।
সেজন্য আমরা কতটা নেব দেখছি, দেখা যাক কতটা কি হয়। আগে हमारा चाय। अच्छा, ये कौन सा है? ये आपका 950 का है सर। 950। अच्छा, 950 का है। ये भी आपका 25 का है एंड दिस वन इज योर 24 वन प्रीमियम वन। अच्छा, 990 और आपने और एक दिखाया ना 690 का एक दिखाया ये था। वाला है क्या? 690 का नहीं है तो इसका दाम क्या है? इसका, ये भी आपका प्रीमियम है सर। तो व्हाट इज द प्राइस? इसका प्राइस বুঝলাম, আমার হচ্ছে এটাই নিয়ে গেছিলাম। उसका कलर दिखाओ। दिस इज 1000। हाँ, ये 1000 रेंज का, ये है 690 का 100 ग्राम। করলে আমি ওই 2600 100 গ্রামের প্রাইস জোরে জোরে একটু ফার্স্ট ক্লাস একটা নিলাম, যেটা 2600 টাকা 100 গ্রাম দাম পড়ছে। 2600 একটা নিচ্ছ, আর একটা নেওয়া হচ্ছে ওই একটু কড়া, যেটা একটু লিকার বেশি, ওটা হচ্ছে 690 প্রাইস, ওটা নেওয়া হচ্ছে। তো দু রকম নেওয়া হচ্ছে, আর এইবার প্যাক করে বেরিয়ে যাব। এটার লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি দোকানের। এখানে এরকম প্রচুর আইটেমও আছে যেগুলো কেনা যায়। ডাস্টবিন চাই। কেন, কি ফেলবে? ये खत्म हो गया ना पानी बोतल। পরে ফেলো। সব বিল পে করছে, আমি লোকেশনটা দেখে দিচ্ছি দোকানে। দেখো একদম মলে, চা কেনার পর এবার চলে এলাম গ্লিনারিজে আমরা লাঞ্চ করতে। কারণ কি, ডিনারে কালকে প্রচুর লাইন ছিল, সেজন্য আমরা 16 আনা বাঙালিতে ডিনার করেছিলাম। তো আজকে লাঞ্চে চলে এলাম ইয়েতে, গ্লিনারিজে। তো দেখা যাক, এখন খুব বেশি খিদে নেই, তারপরে 3-4 কাপ চাও খাওয়া হয়ে গেছে, তো যেটুকু পারবো খাবো। আমার গ্লিনারিজ আর কেভেন্টাস ভীষণ প্রিয় জায়গা, আর এখন থেকে তো কুঙ্গাও হয়ে গেল। এই 3টে রেস্টুরেন্ট ভীষণ ফেভারিট। এই 3টে রেস্টুরেন্টের ওপর একটা ব্লগও বানিয়েছি, তোমরা দেখতে পারো। এবারে দার্জিলিং ট্রিপের ব্লগের মধ্যেই থাকবে, আর এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি দার্জিলিং ট্রিপের সমস্ত ব্লগের লিঙ্ক শেয়ার করে দেবো। লাঞ্চের জন্য চলে এলাম গ্লিনারিজ। এখন মোটামুটি ভর্তি, তবে বাইরে কোনো কিউ ছিল না। আর মোটামুটি ভিড় আছে, দেখা যাক কি ট্রাই করা যায়, কারণ আমার খুব একটা খিদে পাইনি এখনো। 2টো মতো বাজে, দেখা যাক। সৌভ গেছে, আসলে অর্ডার করা হবে। আর এখানে সিজলারটা ভালো, যে সৌম্যব্রতবাবু এসে গেছে, এখন অর্ডারটা ওই করবে। ওর খুব ইচ্ছে ছিল যে বাঙালি খাবার খাওয়ার, জোর করে নিয়ে এসছি গ্লিনারিজে। আবার বৃষ্টি শুরু হয়েছে না, টোপা বৃষ্টি পড়ছে গায়ে। চা খেয়ে বেটার মুডটা একটু ভালো হয়েছে, দেখা যাক। আমাদের ফ্রেশ লাইম সোডা এসে গেছে, অনেকক্ষণ থেকে ওয়েট করছি, খাবার নেই। তো সৌম্য এক রাউন্ড এদিকে চলে এসেছে আবার ফুক করতে, বুঝে নাও কি করতে। আর আমি এখানে দাঁড়িয়ে একটু ফটোগ্রাফি করলাম। কতক্ষণে আসবে জানি না। আচ্ছা, তুমি কি অর্ডার করেছো? শেফার্ডস পাই, মিন্স চিকেন উইথ পটেটো স্ম্যাশড, বেক করে দেয়, বেক আইটেম। আর তার সাথে দিয়েছি, তার সাথে আর কিছু না, তো ওই সুইট লাইম। ওটা তো বললো দুজনের জন্য ঠিক এনাফ, তাই বললো। এখন দেখা যাক তারপরে আর কিছু অর্ডার করতে হয় কিনা। এখানে কত পায়রা। যে অর্ডার নিতে এসেছিল সে বললো দুজনের জন্য এনাফ। দেখা যাক, যদি কম হয় দেন আবার কিছু অর্ডার করে দেবো। পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে এসেছি, কারণ আজকে আমাদের আর কোনো কাজ নেই এখানে। আর 2-3টে জিনিস শপিং করার আছে, সেই দুটো করা হয়ে গেলে এখানেও কিছু
ছুটে যাবো। আর হোটেলে আবার 5টার সময় হাইটি আছে, ওটা খুব ভালো লেগেছে কালকে। নিচে এরকম বসার জায়গা আছে, নিচেও বসতে পারো। আমার এই জায়গাটা খুব প্রিয়। চমো সার্ভ করে দাও। ইয়ে আছে না, নাইফ নেই? অনেকখানি দুটো স্পুন দাও, হ্যাঁ, তারপরে আবার ইটস মাই প্লেট। কেমন টেস্ট একটু বলো সৌম? খুব সুন্দর, দারুণ না? এটা হচ্ছে ওপরে পটেটো দেওয়া, স্ম্যাশ পটেটো, আর নিচে হচ্ছে চিকেন কিমা। একটুখানি নুনটা আমার কম লাগছে, আর লেস স্পাইসি, একদমই ঝালটা নেই। বাকি তো খেতে অসম, তাই না সৌম? সৌমর ভালো লাগবে কারণ ও এইসব কিমা জাতীয় জিনিস পছন্দ করে। আর ব্রেডটা নিয়ে তো কোনো কথা হবে না, একদম সফট, খুব সুন্দর, বাটার দেওয়া আছে, জাস্ট অসম। গ্লিনারিজে লাঞ্চ করে এবার আমরা চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে গ্লিনারিজ বেকারিতে। এখান থেকে কিছু আইটেম আমরা কিনে নিয়ে যাব, এগুলো রাখা যায় বেশ কিছুদিন। আমরা প্রত্যেকবারই যখন আসি তখন কিছু না কিছু এখান থেকে কিনে নিয়েই যাই। তাহলে দেখা যাক আজকে আমরা কি কি শপিং করি। চকলেট নেব না, অনলি কেকস। সৌম এখন শপিং এ লেগে পড়েছে। আগের বার এরকম কুকিজ টাইপেরও নিয়ে গেছিলাম আমরা পাশে। এই যে চিজ টপ, হ্যাঁ এটা আগের বারও নিয়ে গেছিলাম। দুটো আইটেম হলো, দেখি কত রকমের ব্রেডস রয়েছে ওদিকে, চকো ডোনাটস, জ্যাম ডোনাট, চিকেন রোল, গার্লিক ব্রেড, লাইক গার্লিক ব্রেড, নান খাটাই রয়েছে বক্সে, নিয়ে নাও। সল্টেড, আমাদের ঝুড়ি ভর্তি হচ্ছে। দেখো টয় ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে, টয় ট্রেনের আওয়াজটা বেশ সুন্দর পাওয়া যায়, সকাল থেকেই পাচ্ছি। দেখো রুম থেকে এরকম ভিউ আছে, খুব সুন্দর। আমাদের যদিও ব্যালকনি নেই রুমের সাথে কোনো, কারণ একদম ফুল হোটেল এখন। আজকেও হাইটিতে চলে এসেছি, দেখো পেছনে সানসেট হচ্ছে এখন। আজকে রোদ আছে, আমরা এই সেপারেট জায়গাটাতেও আজকেও বসছি। আর পেছনে এরকম সৌম আসছে, খুব সুন্দর সানসেটের ফটোসগুলো খুব ভালো আসছে, লাভলি। এখন কালকে তো মেঘ ছিল তোমাদের দেখালাম, আজকে পুরো মাস্ত একদম ওয়েদার। টিতে আছে মিল্ক টি, আর অপশন ছিল ব্ল্যাক টি আর কফির। এটা হচ্ছে আলু চপ অ্যান্ড বিস্কিট, যেরকম কালকে ছিল। সোমো ফটো নিচ্ছে, দিকে দেখো। এটা টপ ফ্লোরে হোটেলের, কি সুন্দর বসার জায়গা রয়েছে এখানে।
আর এই হচ্ছে ভিউ, কি অসাধারণ লাগছে। এখন সকাল 8টা, একদম ফ্রেশ এয়ার, আজকে সানি ডে। এবার আমরা চেক আউট করবো এখান থেকে, ব্রেকফাস্ট করে দেন চেক আউট করবো। ব্রেকফাস্ট 8টা থেকে স্টার্ট হয়, তো আমরা এখন ব্রেকফাস্ট করবো, দেন চেক আউট করবো। আর আমাদের গাড়ি তো বলাই আছে, যে গাড়িটা নিয়ে এসেছিল ওদেরকেই বলা আছে, শিলিগুড়ির গাড়ি ওটা, ওদের সাথে যাব। আর তোমাদের যদি লাগে ডিটেলস গাড়ির আমাকে বলো, শেয়ার করে দেবো। ভালোই হলো ট্রিপটা, বেশ সুন্দর। হোটেলটাও এটা বেশ ভালো, আর ওটাও ভালো ছিল, কেন ওটার লোকেশনটা খুব ভালো ছিল। বাকি আর রিভিউ যা দেওয়ার সব দিয়ে দেবো তোমাদেরকে। জাস্ট দেখো ভিউটা কত সুন্দর এখানে, রাত্রেবেলার ভিউটা খুব সুন্দর। আমি ফটোতে দেখিয়ে দিচ্ছি, রাতে সৌম্য এসেছিল, আমি এখনই এলাম। আর লিফট থাকলে সুবিধা হয়, হোটেলে লিফট থাকলে একটা বিরাট সুবিধা দার্জিলিংয়ে। আর একটু সাইডের দিকে নিতে হয় হোটেল লিফটের জন্য, কেন লিফট ছাড়া খুব অসুবিধা ওঠে নামা। রুফটপটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, আমাদের দার্জিলিং সফর শেষ, এবার ফেরার পালা। 2 ঘন্টা হলো বেরিয়ে গেছি, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এই যে গাড়ি আমাদের। আর একটা একটুখানি সময় পার্স ফেলে চলে এসেছিলো হোটেলে, তো চেক আউটের টাইমে, আর আমি ওই জন্য রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, বেশ সুন্দর। এখানে একটা চা বাগান পেলাম, এখানে তার একটু ফটো তুলে নিলাম। আর 2টোর পরে ফ্লাইট, তো 4টের মধ্যে কলকাতা পৌঁছে যাব। তারপরে আর এই ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, কিছু লাগলে ইনফরমেশন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বাই, পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে।